হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি স্টাডি পয়েন্ট। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে টেট এক্সাম তো দেয় 40 থেকে 50 হাজার, কিন্তু কেন পাস করে শুধু 1 থেকে 5%, অর্থাৎ 400 500 তার বেশি তো পাস করে না। তো কেন এত সংখ্যক ছাত্রছাত্রী এক্সাম দেওয়ার পরও মাত্র 500 থেকে 600, তার বেশি কেন পাস করতে পারে না? শুধুমাত্র কেন 1 থেকে 5%ই প্রত্যেকবার পাস করে? তো জিনিসগুলোকে আমি দুই ভাগে ভাগ করেছি। প্রথমত আমরা দেখে নেব যে কি কি যারা পাস করে না, 95% তো ফেল করে ধরে নিতে পারি। তো 90 থেকে 95% যে এরা ফেল করে, তাদের চিন্তা ভাবনা কেমন থাকে এবং তারা কি কি ভুলগুলি করে। এবং পাশাপাশি আমরা দ্বিতীয় ভাগে আলোচনা করব যে 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 শিক্ষার্থীরা যে পরীক্ষার্থীরা 1 থেকে 5%-এর মধ্যে আসে, অর্থাৎ যারা 100-তে যে 500 জন পাস করে সেই 500 জনের মধ্যে আসে, তারাই বা তাদের জীবনে পড়াশোনা কি করে এবং কি করে তাদের জীবনযাত্রা চলায় এবং কি করে কি প্ল্যানে তারা চলে, তাদের কি কি এরকম গুণ থাকে যার ফলে তারা টেট এক্সাম ইজিলি পাস করতে পারে। তো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই তোমরা কিন্তু পুরোটা ভিডিও দেখবে। পুরোটা ভিডিও না দেখলে তোমরা ডিফারেন্স বুঝতে পারবে না, এবং পাশাপাশি তোমরা যে প্ল্যান, হয়তোবা তোমাদের যে প্ল্যানে পড়াশোনা করছো, হয়তোবা তোমাদের প্ল্যানটা ভুলও হতে পারে, আবার সঠিক হতে পারে। কিন্তু এই ভিডিওটা দেখার পরে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমরা কোন জিনিসগুলো ভুল করছো এবং কোন জিনিসগুলো তোমরা ঠিক পথে চলছো। হ্যাঁ, যদি ভুল করে থাকো তো অবশ্যই নিজেদের ঠিক করে নেবে, এবং যারা সঠিক পথে চলছো তারা সেইভাবে সঠিক পথে চলতে থাকো, যাতে করে তোমরা ডিস্ট্র্যাক্ট না হয়ে অন্যদিকে না যাও। ঠিক আছে? তো ভিডিওটা থাম্বনেল দেখলে বুঝতে পেরেছো যে কী বলছি, যে কেন 50,000 টেট এক্সাম দিলে মাত্র 1 থেকে 5% পাস করে। তার তার আগে আমি বলিনি, দেখো, টেট এক্সাম এমন কোনো এক্সাম নয় যে শুধুমাত্র অনেক মেধাসম্পন্ন ব্যক্তিরা, যারা অনেক ভালো ডিগ্রিধারী, অনেক বেশি বেশি নাম্বার পেয়ে পাস করেছে, তারাই একমাত্র টেট এক্সাম পাস করতে পারবে, এমন কোনো কিছু না। যারা নর্মালভাবে পাস করেছ, যারা একবারে 50% নিয়ে ন্যূনতম নর্মাল নাম্বার নিয়ে পাস করেছ, তাদেরও কিন্তু এক্সামটা পাস করতে খুব ইজিলি পাস করা যায়। ঠিক আছে? তো এই জিনিসটা নিয়ে তোমরা দুবিধে থাকবে না যে আমি তো পড়াশোনায় বেশি একটা ভালো নয়, তাহলে হয়তো বা আমি পাস করতে পারবো না। তো এটা একবারে ভুল ধারণা। যে এই ভুল ধারণা নিয়ে বসে আছো, এটা ভুল ধারণা। তোমরা যদি যে কোনো ক্যাটাগরির স্টুডেন্ট হও না কেন, কম পড়াশোনা করো বেশি পড়াশোনা করো সেটা পরে বলবো কি, কিন্তু যদি মনে করো যে আমার দ্বারা হবে না, আমি কি করব, তো এটা ভুল। যে কোনো স্টুডেন্টে, এভারেজ স্টুডেন্ট হোক, ভালো স্টুডেন্ট হোক, খারাপ স্টুডেন্ট হোক, যদি পড়াশোনা করো এবং আমি যে জিনিসগুলো বলবো সেগুলো যদি ফলো করতে পারো, তো অবশ্যই তোমরা টেট এক্সাম এই বছরই পাস করতে পারবে। আর এক্সাম তো অনেক দিন পর পর হয়, তো চেষ্টা করো এখন থেকে ভিডিওটা যেদিন দেখবে ওই ভিডিওটা পুরোটা দেখবে। কাইন্ডলি 15-20 মিনিটের ভিডিও হবে, পুরোটা ভিডিও দেখো। ভিডিওটা দেখার পর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্টে তোমরা তোমাদের অভিমত বলবে। আর যদি কোনো কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অন্যদেরকেও দেখার জন্য দিয়ে দেবে। ঠিক আছে? তো ভিডিওর প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো কেন 95% স্টুডেন্ট ফেল করে। দেখো, আমরা যদি পড়াশোনায় বাদ দিই, জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে অবশ্যই কিন্তু আমরা ওইভাবে আমাদেরকে উন্নত করতে পারি না। আমরা যদি ছোটোখাটো লক্ষ্য নিয়ে থাকি, ধরো না আমরা এখান থেকে এখানে যাব, ছোটোখাটো লক্ষ্য, 5,000 টাকা ইনকাম করবো, তাহলে এই লক্ষ্য পূরণ করতে আমরা দেখবো যে লাস্ট পর্যন্ত কিন্তু আমরা 3-4 হাজার টাকার ইনকাম করবো, 5,000 টাকা ফুলফিল পারবো না। ঠিক আছে? আমাদের লক্ষ্য যদি থাকে 50,000, তাহলে অবশ্যই আমরা ওইরকমভাবে পরিশ্রম করবো, এবং ওইরকমভাবে পরিশ্রম করার ফলে আমরা 50,000 না পারলেও 30-40,000 টাকাও কিন্তু আমরা ইনকাম করতে পারি। সব কিছুই সম্ভব, শুধুমাত্র হার্ড ওয়ার্ক করতে হয়। ঠিক আছে? তো যারা 95% ফেল করে, তাদের মধ্যে একটা টেন্ডেন্সি থাকে কি, এবছর না হলে এবছর যদি না হয়, টাইম তো নেই, দেখা যাক মোটামুটি এভাবে পড়াশোনা করে দিয়ে দিই, এবছর না হলে পরের বছর অবশ্যই হবে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ধারণা, যার জন্য বেশিরভাগ স্টুডেন্টরা ফেল করে যে এই বছর না হলে পরের বছর আমি ভালো রেজাল্ট করবো, এই বছর আমার যেন উঠনে, এই বছর মাত্র আমি বিএড শেষ করেছি, এই বছর এখনও ভালো মতো পড়াশোনা করেনি, 3-4 মাস রয়েছে। এই সকল জিনিসগুলো যাদের মাথায় থাকে তারা অবশ্যই এই বছর সেম 95%-এর মধ্যেই চলে যাবে। তো এক্ষেত্রে আমি বলি যে যদি তোমাদের সেই 5%-এর মধ্যে পাশের মধ্যে আসতে হয়, তো তোমাদের কি করতে হবে,
প্রথমত তোমাদের একটা, আমি দুটো একসাথে বলে নিই যে কী করতে হবে না এবং কী করতে হবে, দুটো একসাথে বলে দেবো, দুটো ভাগ না হয়ে আমি একটা ভাগের মধ্যে বলে দিচ্ছি। তো তোমাদের যদি, তোমরা যদি মনে করো যে তোমরা 5%-এর মধ্যে আসবে, পাশের মধ্যে আসবে, তাহলে তোমাদের প্রথম তোমাদের যে কাজ সেটা হলো তোমাদের একটা ফোকাস করতে হবে, লক্ষ্য স্থির করতে হবে, ঠিক আছে? যে লক্ষ্য স্থির হবে কি, আমার টেট এক্সাম পাস করতেই হবে আমাকে। যদি তোমাদের লক্ষ্য যদি স্থির না থাকে, তোমরা যে লক্ষ্যে স্থির না থাকলে তুমি পৌঁছানোর রাস্তা তো খুঁজতে পারবে না। প্রথমত লক্ষ্য স্থির করতে হবে, তারপরে না তুমি ওই লক্ষ্যে আস্তে 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 করে ধাপ কি ধাপ এগিয়ে যাবে, ঠিক আছে? তো যেহেতু তোমার এক্সাম দেওয়াটা মূল লক্ষ্য, পাস করাটা মূল লক্ষ্য, তো তোমাদের ফার্স্ট লক্ষ্য হতে হবে কি, আমি এবছর 3 মাস আছে, 3 মাস পড়াশোনা করে আমি আমার অ্যাচিভমেন্ট নিয়ে নেব, ঠিক আছে? পাস করবই করব, এই লক্ষ্য মাথায় আনবে এবং আজকে থেকে ওই লক্ষ্যটি মাথায় থাকবে যে আমি পাস করতে হবে আমাকে। যদি এই লক্ষ্য যদি তোমার মাথায় থাকে তাহলে অবশ্যই দেখবে, যদি তুমি যদি লক্ষ্য করো যে 110-এর টার্গেট, একটা লক্ষ্য যে তুমি লক্ষ্য করলে যে আমি 110-এর টার্গেট নিয়ে পড়বো, তো অবশ্যই যদি যারা 110-115 টার্গেট নিয়ে পড়ে, তারা ওই রকমভাবেই হার্ডওয়ার্ক করে এবং ওই রকমভাবে হার্ডওয়ার্ক করার ফলে তারা 115 না পাক, অ্যাটলিস্ট 190, 95, 100 কিন্তু তারা পেয়ে যায়, যেটা আমি নিজে এক্সপিরিয়েন্স করেছি। আমার যে সময় এক্সাম দিয়ে আমিও সেম এক্সপিরিয়েন্স করেছি। আমি 120-এর জন্য পড়েছিলাম, কিন্তু আমি 105, 6, 3, 4 এসে আটকে গিয়েছিলাম। তো তারপরও নাম্বারটা যেহেতু 10-15 হতেই পারে কম বেশি, কিন্তু তোমরা যদি লক্ষ্য স্থির থাকে তো অবশ্যই পাস করতে পারবে। দ্বিতীয় যে মেইন দ্বিতীয় টপিকটা হলো যে দেখো, যে কোনো এক্সাম পাস করতে শুধুমাত্র যে আমি ভালো মেধাবী স্টুডেন্ট, আমি অঙ্কে ভালো পারি, আমি ইংলিশে ভালো পারি, আমি বাংলা খুব ভালো পারি, এটা কিন্তু একদিকে যেমন ভালো, অন্যদিকে কিন্তু খারাপ হতে পারে। খারাপটা বলিনি আগে, কী খারাপ দেখো, কেউ যদি ওভার কনফিডেন্স থাকে যে আমি হিস্ট্রিতে অনেক ভালো পারি, আমি হিস্ট্রি 15 দিন পরীক্ষার আগে 15 দিন পড়বো, হিস্ট্রি শেষ করে দেবো, তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ওর। আমার কথা হলো, যে জিনিসটা তুমি সবচেয়ে ভালো পারো ওই জিনিসটা আরও ভালো করতে হবে, যাতে যদি একটা এক্সাম, যেমন কেউ যদি বাংলাতে ভালো পারো, যেমন যারা বাংলা স্টুডেন্ট তারা ভালো পারে, তারা কি করে যে আমি তো বাংলা ভালো পারি, আমি পরীক্ষা 15-20 দিন আগে তো বাংলা পড়ে বাংলা শেষ করে নেব, তো এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। কারণ হয়তোবা তুমি যদি প্রথম থেকে ওই বাংলাতে যদি ফোকাস করতে, হয়তোবা 30-এ তুমি 25, 26, 27ও পেতে পারতে, ঠিক আছে? তো এটা ভুল সবচেয়ে বড়, যে কেউ যারা মনে করছো যে আমি অঙ্ক ভালো পারি, আমি অঙ্ক কখন করবো না, আমি এক্সামের 15 দিন আগে তো অঙ্ক করবো, বা যে কোনো সাবজেক্টে হোক, তো এটা ভুল, এটা করবে না। এটা না করে তোমরা কি করতে পারো, প্রত্যেক দিন কী করতে, যে টপিকটা তোমার মনে হয় যে আমি এই টপিকটা অনেক ভালো পারি, সেটাকে আরও ভালো করার জন্য আরও বেশি হার্ডওয়ার্ক করো, অন্য বাকিগুলোর থেকে দরকার পড়লে আরও বেশি হার্ডওয়ার্ক। কারণ তুমি এটা থেকে না, তোমার 60%, 70% জানা আছে, তার জন্য তুমি বলছো যে তুমি ভালো পারো এটা, তার জন্য আরও 40% যদি তুমি এটা পুরাটা একবারে আয়ত্ত করে নাও, তাহলে কিন্তু তোমার নাম্বারটা যেখানে তুমি 30-এ 15, 16 পেতে বা 20 পেতে, সেখানে তুমি 26, 27ও পেতে পারতে, ঠিক আছে? তো তোমাদের দ্বিতীয় যে টপিক, যে কাজটা করতে হবে, যে জিনিসটা তুমি মনে করছো যে তুমি সবচেয়ে ভালো পারো, ওইটাকে আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে, যাতে নাম্বারটা আরও বেশি ক্যারি করা যায়। দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বার যে টপিকটা হলো, দেখবে অনেকে আছে কি সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা পড়বে, না পড়লে রাত্রে 10টা, 15, 11টা, 12টা, 2টা, 3টা পর্যন্ত পড়ে নেই। তো তারাও, এটাও কিন্তু ভুল সিস্টেম, পুরোপুরি সিস্টেম ভুল। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে প্রত্যেকটা 1 ঘন্টা পর উঠে কিছুক্ষণ হাঁটতে হবে, অন্যান্য কাজ করতে হবে, যাতে করে ব্রেনটা একটু ঠিকঠাক থাকে। তো এই জিনিসগুলো তোমরা দেখবে যে সকল ব্যক্তিরা 95%-এর মধ্যে থাকে, তাদের মানসিকতাই থাকে এরকম যে আমি এখন 15টা 10 মিনিট 1 ঘন্টা 3 ঘন্টা পরে নেব, দুপুরবেলা পড়বো না, রাত্রে আবার 2 ঘন্টা হয়ে যাবে। তো এটা করবে না। যারা 1-5%-এর মধ্যে আসে, যারা পাস করে, তাদের মানসিকতা কী থাকে আমি বলি। তাদের মানসিকতা থাকে যে আমি সকাল থেকে রাত্র 11টা পর্যন্ত, সকাল থেকে 11টা পর্যন্ত আমি কি করব, আমার যে বইগুলো আছে, সিলেবাসগুলো আছে, যে আমি পড়াশোনা করি, সেই পড়াশোনাকে আমি কী করব, ভাগ করে নেব। সকালে 2 ঘন্টা, দুপুরে 2 ঘন্টা, বিকালে 2 ঘন্টা, রাত্রে 2 ঘন্টা, এরকমভাবে ভাগ করে নেব এবং প্রত্যেকটা সাবজেক্টকে আমি প্রত্যেক দিন পড়ব। এমন না যে আমি একটা সাবজেক্ট 1 সপ্তাহ পড়লাম, পরে আরেকটা সাবজেক্ট আরেক সপ্তাহ পড়লাম, এমন না। প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট প্র্যাকটিস করতে হবে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে পড়তে হবে। তাহলে কী হবে, তুমি আস্তে আস্তে যে সময় প্রত্যেক দিন 2 ঘন্টা করে ভূগোল পড়লে, প্রত্যেক দিন 2 ঘন্টা করে এডুকেশন পড়লে, সিডিপি পড়লে, এরকম প্রত্যেকটা সাবজেক্ট পড়তে দেখবে 2 সপ্তাহ বা 1 মাস পরে তুমি দেখবে বেশিরভাগ সিলেবাস তোমার কাভার হয়ে গেছে এবং তোমার মুখস্থ হয়ে গেছে, যা ব্রেনে অনেক দিন থাকবে।
তোমরা যদি মনে করো আমি একটা সাবজেক্ট 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়বো, পরবর্তী সময় 2 সপ্তাহ পরে আরেকটা সাবজেক্ট পড়বো, তো এটা তোমার সবচেয়ে বড় ভুল হবে। বেশিরভাগ যে যারা ফেল করে তাদের মধ্যে এই টেন্ডেন্সিটা অনেকের থাকে, বাট যারা ভালো মার্কস করে বা পাস করে তাদের মধ্যে আমি যে বললাম যে প্রত্যেক দিন এমন টাইম করে পড়ে ওইটা কিন্তু তারা খুব ফলো করে। এক কথায় তারা রুটিন মাফিক প্রত্যেক দিনের পড়াটাকে ভাগ করে নেয় প্রত্যেকটা ঘন্টার সময় বুঝে, ঠিক আছে। তৃতীয় যে টপিকটা নিয়ে বলবো, যারা 95% ফেল করে তাদের ক্ষেত্রে যেটা হয়, তারা দেখবে তাদের হাতে একটা নোট থাকে। নোট থাকার সত্ত্বেও তারা প্রত্যেক দিন অন্যান্য মানুষ কী পড়ছে, বন্ধুবান্ধব বলছে তুই এই নোটটা কোথা থেকে বলছিস, এই নোটটা কোথা থেকে, তাদের সবসময় মনের মধ্যে একটা চিন্তা থাকে যে আমি যে নোটটা করেছি সেটা হয়তো বা সেটা থেকে কমন পড়বে না, হয়তো বা আমার বন্ধু যেটা পড়ছে সেটা থেকে কমন পড়বে, ঠিক আছে। এটা একটা একবারে চলন্ত একটা কথা যেটা বলে নিচ্ছি আজকে আমি। এই জিনিসটা করা মানে তুমি ফেল করবে। কেন ফেল করবে বুঝে নাও। যে তুমি যদি নিজের নোটটা নিজে হাতে তৈরি করো বা কোনো ইনস্টিটিউট থেকে নেও, তাতে কিছু না। ইনস্টিটিউটের নোট যে খারাপ এমন না, কারণ ইনস্টিটিউটরা চায় যে প্রত্যেকটা স্টুডেন্ট যাতে পাস করে, তাদের নোটও ওই রকম দম থাকে যাতে পড়াশোনা করে, যদি ভালো পড়াশোনা করে তাহলে পাস করার মতো, ঠিক আছে। এখন তুমি যে নোটটা তৈরি করছো ওইটার উপর তুমি 2 বছর 1.5 বছর বা 1 বছর লাগাতার পরিশ্রম করে নোটটা করেছো, অবশ্যই তুমি ওইটার মধ্যে তোমার বুঝতে পারো যে তুমি কতটুকু কাভার করেছো, এটা দিয়ে তুমি পাস করতে পারবে কিনা সেটা তোমার মনে কিন্তু জানা থাকে। তো জানা সত্ত্বেও তোমরা কী করো, আমি এই নোটটা করেছি, আমার বন্ধু ওই বইটা থেকে ওই নোটটা করেছে, হয়তো ওই নোটটা ওর ভালো আছে, কী করেছে আমি ওইটা এখন পড়বো। তো এটা হলো সবচেয়ে বড় আরেকটা ভুল। একটা জিনিস মনে রাখবে, তুমি যে নোটটার প্রতি বিশ্বাস রাখছো, যে নোটটাই বলো এনিহাও, তুমি নিজের হও স্টুডেন্ট হও যাই হও, তুমি যে নোটসটার উপর বিশ্বাস রাখছো সেটা যদি ফুলফিল তুমি মনে করো যে এটাতে এমন কিছু আছে যেটা দিয়ে আমি পাস করতে পারবো 100% থেকে 90% এটা দিয়ে আছে, বা এটা খুব ভালো নোটস, এরকম যদি তুমি মনে করো, তাহলে কোনো দিনও নিজের হাতের নোটসটা বাদ দিয়ে বন্ধুদের নোটস বা বন্ধুদের থেকে কাজ ধার করে নোটস নেওয়া এটা করবে না। তাহলে কী হবে, নিজের নোটটাও পড়তে পারবে না, যার যেটা বন্ধুদের আনবে সেটাও তুমি ভালো করে পড়তে পারবে না, ঠিক আছে। যারা পাস করে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি কী থাকে, তারা নিজের নোট নিজেরা গুছিয়ে রাখে। তারা জানে যে আমি যে নোটটা আমার হাতে আছে, এই নোটটা যদি আমি ভালো করে পড়ি তো আমি অবশ্যই পাস করতে পারবো। তো এই ভুলটাও কিন্তু ফেলের যে পরিমাণ সেটাকে বাড়িয়ে দেয়। তো অবশ্যই তোমরা যারা আমাকে দেখো, যারা আমাকে সবসময় ফলো করছো, যারা আমার টিপস নিয়ে শুনছো মনোযোগ দিয়ে, তারা অবশ্যই এই জিনিসটা ফলো করবে, দেখবে এক্সাম 100% তোমাদের ভালো হবে, ঠিক আছে। নেক্সট যে কথাটি বলবো, টপিকটা নিয়ে আলোচনা করবো, সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখতে হবে। এবার বলো, নিজের উপর বিশ্বাস রেখে আমি কি করে এক্সাম পাস করবো। তো দেখো, তুমি যে কোনো একটা কাজ করতে যাও, ধরো না একটা বালতি দিয়ে তুমি জল আনবে, ঠিক আছে। বালতিটা এত বড়, তুমি যদি নিজের উপর বিশ্বাস না রাখো যে তুমি জলটা আনতে পারবে না, তাহলে কিন্তু তুমি ওইটাকে ট্রাই করবে না, চেষ্টা করবে না, ঠিক আছে। আর তুমি যদি নিজের উপর বিশ্বাস আছে যে আমার যে ক্ষমতা আছে ওইটা দিয়ে বালতির জলটা আমি নিয়ে আসতে পারবো, তাহলে অবশ্যই তুমি না পারলেও তুমি কিন্তু চেষ্টা করবে, ঠিক আছে। হয়তো বা তুমি পেরে যেতে পারো। তো নিজের উপর বিশ্বাসটা রাখা অনেক 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 গুরুত্বপূর্ণ, যেটা সেলফ কনফিডেন্স বলে, খুবই গুরুত্বপূর্ণ। এক্সামের ক্ষেত্রে নিজের উপর বিশ্বাস যদি না থাকে তাহলে তুমি পড়তে ভয় পাবে, পাস করবে না, ফেল করবে, চিন্তায় থাকবে। তো এটা করবে না, তোমরা নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি পারবো এবং আমি কন্টিনিউয়াসলি পড়তে থাকবো আমি পারবো, ঠিক আছে। তাহলে দেখবে এক্সাম ভালো হবে। আর নেক্সট যে আগে একটা বলেছিলাম যে কন্টিনিউয়াসলি পড়তে হবে। এমন নয় যে তোমরা একদিন পড়লে দ্বিতীয় দিন পড়বে না, তৃতীয় দিন ঘুরতে যাবে, চতুর্থ দিন পড়বে না, এরকম করবে না। হ্যাঁ, ঘোরাঘুরি ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা সময় ঘুরলে, কিন্তু তোমার যে রুটিন, আমি যে বললাম যে রুটিন 2 ঘন্টা এমন রুটিন, ওই রুটিনের সময়ে অবশ্যই তোমাকে পড়তে হবে। ওই যে রুটিনটা কন্টিনিউয়াসলি ফলো করবে, ওই রুটিনটা যাতে তোমার মিস না হয়, ওই রুটিনটা তুমি পড়তে থাকো। তো দেখবে তোমাদের এক্সাম ভালো হবে এবং তোমাদের পাশের হারও ভালো হবে, নাম্বারও ভালো উঠবে, ঠিক আছে। নেক্সট যে কথাটি বলবো সেটা হলো নেক্সট যে কথাটি বলবো সেটা হলো যে অন্যের কথায় কান না দেওয়া। হ্যাঁ, বললেন স্যার যে এটা কীভাবে সম্ভব, অন্যের কথা কান দেওয়া না দেওয়া দিয়ে কী করে এক্সামে এফেক্ট হবে।
তো দেখো কেউ কেউর সাকসেস দেখতে পারে না, ঠিক আছে, এটা কিছু জ্বলন্ত একটা সত্য যে কেউ কেউর সাকসেস কোনোভাবে দেখতে পারে না। তুমি যদি 5 ঘন্টা 10 ঘন্টা পড়ো না, তুমি একটা বন্ধুকে বলো যে আমি তো আজকে 10 ঘন্টা পড়েছি, দেখবে কালকে থেকে তোমার পিছনে লেগে যাবে কী করে পড়ো, কত প্রশ্ন, তারপর ফোন করে করে জ্বালাবে। তো কোনোদিনও নিজের যে টপ সিক্রেট জিনিসগুলো যে কী করে পড়ছো, কীভাবে কোন বই থেকে কী পড়ছো, কী করে পড়ছো শেয়ার করা ভালো, কিন্তু পুরোপুরি শেয়ার করবে না। তাকে বলে দেবে যে এই বই থেকে পড়ছি তুই পড়ে নে, কিন্তু তোমার স্ট্র্যাটেজি, তুমি যেভাবে পড়ছো, তুমি কি করে নিজেকে তৈরি করছো, ওই রকম জিনিসগুলা তুমি বন্ধুদের কাছে বা কত ঘন্টা পড়ছো, কী করছো, ওই বন্ধু বা বন্ধু বান্ধব যা কে কোনো মানুষের কাছে তুমি এগুলা রিভিল করতে যাবে না, ঠিক আছে, রিভিল করতে যাবে না। কেন বলছি, হয়তো বা বলতে পারো স্যার এটা তো তাহলে সেলফিশনেস হলো, কিন্তু একটা জিনিস কি জানো, তুমি যখন রিভিল করবে তখন তারা বুঝতে পারবে যে তুমি ভালো পড়াশোনা করছো, অনেক মেধা হচ্ছে, তখন দেখবে যে তোমাকে হয়তো বা এমন বন্ধু বান্ধবকে সাথে লেলিয়ে দেবে যে হ্যাঁ ওকে ডিমোটিভেট করবে, তাহলে ফোন করে জ্বালাবে, এটা করবে। তো এটার দরকার নেই, চুপচাপ পড়তে থাকো। দেখো, পড়াশোনা সাইলেন্টে করো, রেজাল্ট যেসব দেবে তখন তুমি অনেক আনন্দ করো। কথাই আছে, চুপচাপ থাকা এবং পড়াশোনা করা, তারপর এক্সামে পাশ করা, এটার মতন আনন্দ আর কিছু নেই। হ্যাঁ, যাতে কেউ এত পরিশ্রম করো যাতে কেউ জানতে না পারে, যেভাবে এত পরিশ্রম করো এমনভাবে পরিশ্রম করো যাতে কেউ জানতে না পারে, এবং পরিশ্রমের ফল যে সময় আসবে তখন তুমি গর্ব করে বুক ফুলিয়ে সবাইকে বলতে পারবে, তখন সবাই দেখবে তোমাকে খুব সেলুট দেবে, ঠিক আছে। তো নেক্সট যে কথাটা বলবো, এটাই কানে কথা নেবে না, ঠিক আছে। আর বলছি আরও কিছু কথা বলি, এগুলোর টপিকের ভিতরে বললাম যে কে করে, এবার তো বুঝতে পারলে যে কেন 95% ছেলেরা ফেল করে, তাদের মধ্যে কনফিডেন্স থাকে না, তারা ঠিক মতো রুটিন করে পড়াশোনা করে না, সিলেবাস ওয়াইজ নোট তাদের কাছে নেই, তারা অন্যের কথা অন্য কী করছে সেটা দেখতে তাদের টাইম চলে যায়, তারা চিন্তা করে যে এক্সাম হবে কি না এবং এক্সাম হলে আমি পাস করতে পারবো কি না, কোন বই থেকে কী পড়বো। তো এত কিছু না করে যারা পাস করতে চাও তারা অবশ্যই এই জিনিসগুলো দেখবে যে কী করে স্থির করবে লক্ষ্য, রুটিন করে পড়াশোনা করবে, নোটসের প্রতি বিশ্বাস রাখবে, যদি কোনো কিছু দরকার পড়ে তাহলে নিজে পড়বে, যে কোনো সোর্স থেকে পড়বে। এবং আরেকটা কথা বলবো যে সময় নষ্ট করবে না, সময় নষ্ট করাটাও খুবই খারাপ একটা জিনিস, কারণ অনেকে দেখি যে সারাক্ষণ ইউটিউব দেখো, ফেসবুক দেখো। তো ইউটিউব দেখো যদি তোমার কাজে কোনো দরকার লাগে, যেমন আমার ভিডিও বলি, এখন তোমার যদি এটা থেকে যদি তুমি কোনো রকম ইনফরমেশন না পাও, কোনো রকম যদি হেল্পফুল না হয়, তাহলে তো আমার ভিডিও দেখেও তোমার লাভ নেই, সময় নষ্ট করার দরকার নেই। যদি মনে করো যে এই ভিডিওটা তোমার দরকার আছে, যে আমি বুঝতে হবে যে পড়ার পদ্ধতি কী করে পড়লে পাস করবো, তাহলে তুমি আমার ভিডিও দেখো। আর যদি মনে হয় যে এই ভিডিওটা দেখে আমার কোনো লাভ নেই, তাহলে এই ভিডিওটা দেখবে না, দেখার দরকার নেই, তুমি তোমার পড়াশোনায় মন দাও, ঠিক আছে। তো আমি এটাই বলবো, সবাই যা যা বললাম এগুলা ভালো করে ফলো করো এবং নিজেকে পরবর্তী এক্সামের জন্য ভালো করে প্রিপেয়ার করো। হ্যাঁ, আশা করি সবার এক্সাম ভালো হবে। আমি জানি না কতটুকু তোমাদের বোঝাতে পারলাম যে কেন 95% ফেল করে এবং কেন 1 থেকে 5% মাত্র পাস করে। তবুও আমি আমার মতন যতটুকু সম্ভব তোমাদেরকে বলার চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এটা ভুল বললেন বা এটা বলবেন, অবশ্যই কমেন্টে বলবে, তাহলে আমি নিজে আবার তোমাদের রিপ্লাই দেবো যে আমি কেন বললাম, ঠিক আছে। নিজেদের খেয়াল রাখবে, নিজেদের প্রতি যত্ন নেবে, পড়াশোনার পাশাপাশি খাওয়া দাওয়া স্বাস্থ্য ভালো রাখবে, কারণ ফিজিক্যালি আর মেন্টালি যদি হেলদি না থাকো তাহলে তুমি পড়াশোনা করার পরও তুমি এক্সামে গিয়ে দেখবে অসুস্থ হয়ে গেলে, পড়াশোনা করে এত লাভ কি, যদি এত পড়াশোনা করো যে তোমার শরীরে অসুস্থ হয়ে যায়, তাহলে তো তুমি এক্সামে গিয়ে এক্সাম ভালো করে দিতে পারবে না। তার জন্য কী দরকার, পড়াশোনা করো, সব কিছু করো, খাওয়া দাওয়া, হেলথ, ঘুম, সব কিছু ঠিকঠাক ফুলফিল করো, তাহলে তুমি মানে প্রিপারেশনের সাথে সাথে নিজেকেও এক্সামের জন্য প্রিপেয়ার করতে পারবে, এক্সাম ভালো মতন দিতে পারবে। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলো বলবে। যদি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, যদি তোমাদের কিছু যদি ভালো লাগে থাকে, তো অবশ্যই লাইক কমেন্ট এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমাদের হেল্প করার জন্য। তো যদি শেয়ার না করো তাহলে আমিও ডিমোটিভেট হয়ে যাই যে ভিডিও দেখছে কিন্তু শেয়ার হচ্ছে না। তো অবশ্যই তোমরাও শেয়ার করবে, আমার সাথে থাকো, আমার ভিডিও দেখো, আমিও তোমাদের কিছু না কিছু দিয়ে যাব সারাক্ষণ, যতদিন পর্যন্ত এক্সাম শেষ হবে না ততদিন পর্যন্ত আমার কাছ থেকে বিভিন্ন ধরনের ভিডিও, মোটিভেশন, কী করে পড়বে, কীভাবে পদ্ধতি, এগুলো পেয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।